বলতে পারেন ভালো মড করা আছে দুইটা বাইকই। দুইটারই ভিতরে বিএমসি এয়ার ফিল্টার লাগানো আছে। এইটাতেও আফটার মার্কেট, একটাও কিন্তু আপনার স্টক না। সাউন্ড শুনুন, আনবিলিভেবল থ্রটল, আনবিলিভেবল থ্রটল। দেখছেন কত ফাস্ট 100 উঠে গেছে। এই যে সাসপেনশন অনেক ভালো। আমি কিন্তু গর্তের উপরে লাফ দিছি। 0 to 100 তো R15 পারেই না এটার সাথে। হ্যান্ডলিং যথেষ্ট সুন্দর। ওইটা কিন্তু চলছে 5000 কিলো, 5500 কিলো, বাট এটা হচ্ছে 20,000 চলছে। ডিবি কিলার খুললে এটার সাউন্ডে কেউ টিকতে পারবে না। কেপিআর এর সবচেয়ে বাজে জিনিসটা যেটা লাগে, অনেক নিচা থাকে, এই পর্যন্ত থাকে। সামনের লাইটটা আমার কাছে পার্সোনালি পছন্দ না, অনেক হিট হয়ে যায় আপনার এই ট্যাঙ্কিটা। Hello everyone, a very good afternoon to all of you. I hope all of you are doing great. চলে আসলাম বাইকের রিভিউ করতে। সো আপনারা দেখতে পারতেছেন two pretty beasts KPR 165। যদিও ওরা বলে এটা 165, বাট এটা কিন্তু আসলে 165 অ্যাকচুয়ালি না। আমি যতটুকু শুনছি এটা নাকি 200 সিসির হয়ে থাকে, পরে বাংলাদেশে আনার সময় আর কি 165 বলে করে। সো ডান পাশেরটা দেখতে পারতেছেন, এটা আমার বড় ভাই ইমরানের, আর বাম পাশেরটা ওটা আরেক বড় ভাই তমালের। সো দুইটাই কিন্তু ভালো আফটার মার্কেট জিনিসপত্র লাগানো আছে, বলতে পারেন ভালো মড করা আছে দুইটা বাইকই। আমি একটু 360 দেখাই আপনাদেরকে দুইটা বাইকেরই। খুবই সুন্দর কিন্তু কেপিআর দেখতে। আপনি যদি আমাদের দেশের যেগুলো আমরা স্পোর্টস বাইক হিসাবে চিনে থাকি, R15, GSXR, CBR, সো ওগুলো তো ধরেন অনেক এক্সপেন্সিভ বাইক। এটা কিন্তু বাজেটের ভিতরে লিফান কেপিআর কিন্তু যথেষ্ট স্পোর্টি লুক দিবে আপনাদেরকে, যথেষ্ট স্পোর্টি পারফরমেন্সও দিবে আপনাদেরকে। দুইটারই ভিতরে বিএমসি এয়ার ফিল্টার লাগানো আছে। ফাইটোর FI কয়েল এটা হচ্ছে এই বাইকে, আর তমাল ভাইয়ের বাইকে হচ্ছে আপনার উমা কয়েল লাগানো। দুইটাই হচ্ছে আপনার এনজিকের প্লাগ ওয়্যার আর কি, প্লাগের সাথে যে তারটা বের হয় আর কি, প্লাগ না, প্লাগ হচ্ছে আপনার এইটাতে ব্রিস্কের প্লাগ লাগানো আছে, আর ওইটাতে এনজিকে ইরিডিয়াম প্লাগ। তারপর TDR হোস পাইপ রেয়ার, দুইটারই পিছনেরটাতে TDR এর হোস পাইপ লাগানো আছে। এখানে কি কোনোভাবে দেখার ওয়ে আছে? হালকা একটু দেখা যাচ্ছে, এই দেখেন, এটা তার একটু ক্লিয়ার ইয়েলো জিনিসটা দেখতেছেন না, এটার হচ্ছে স্টক ক্লাচ লিভার, আর ওইটাতে RCBর আরেকটু স্মুথ স্লিপার ক্লাচ নাই, তবুও কিন্তু ভালোই স্মুথ। ফ্রন্ট স্প্রকেট হচ্ছে 16T, ওটাতে 15T, এটাতে 16T। সো এটা যত দাঁত বাড়াবেন, আই হ্যাভ হার্ড যে পারফরমেন্সটা আরেকটু এনহ্যান্সড হয় আর কি। ভাইজার যদি বলি, এটাও কিন্তু আফটার মার্কেট KPR কর্সা দেখতে পারতেছেন, এইটাতেও আফটার মার্কেট। দুইটার লুকিং গ্লাসই কিন্তু আপনার শর্ট, যেটা ছোটটা। KPR এর কিন্তু লুকিং গ্লাস অনেক বড় থাকে ইউজুয়ালি, ভালো লাগে না ওটা দেখতে। KP রেসিংয়ের হ্যান্ডেলবারগুলো কিন্তু অসাধারণ করছে, অসাধারণ হ্যান্ডেলবার দেখছেন, একদম স্পোর্টি লুক আপনাদেরকে দিবে। ভালো যে কোনো দোকান থেকেই KPR এর পার্টস যেখানে পাওয়া যায় ইনস্টল করে ফেলতে পারেন। এইটার যদি ডিস্কগুলো আপনাকে দেখায়, এটা রেয়ারটা, ফ্রন্টটাও কিন্তু KPR এর না, কিন্তু স্টকও খারাপ না, ভালোই। তাতে যেমন আপনার হায়া ডেসু গ্রিপ, এই গ্রিপটা একটু এক্সপেন্সিভ, 1800 টাকা, বাট অনেক মজা এটা চালায়। এটার স্টকটাই লাগানো আছে। এটার আপনারা দেখতেছেন আফটার মার্কেট ইন্ডিকেটার, এইটারও আফটার মার্কেট ইন্ডিকেটার। ব্রেক প্যাড যদি বলি, পিছেরটাও স্টক, সামনেরটাও স্টক, আর এটার সামনেরটা ইয়ংলি। দেখেন ইয়ংলি কীভাবে বুঝবেন, এই যে রেড কালারটা দেখতেছেন না, বাট পিছেরটা আবার স্টক, দেখেন পিছেরটা কিন্তু কালো। সো এই হলো আপনার টুকটাক যা লাগানো আছে, টুকটাক না অনেক কিছু। আমার বলতে গিয়ে মানে আমার লাইক শেষ হচ্ছে না কেন। সো এখন চলেন চালায় দেখি আসলে যা লাগানো হয়েছে এটাতে আফটার মার্কেট, আসলে পারফরমেন্সে, রাইডিং এক্সপিরিয়েন্সে কি চেঞ্জেস নিয়ে আসলো।
প্রথমে আপনাদেরকে একটু এক্সস্টের সাউন্ডটা শোনাই বসা অবস্থায়। ও আসল জিনিসই তো বলতে ভুলে গেছি, এক্সস্ট হচ্ছে আপনার একটা পবিচের। এটা কিন্তু ভিতরে ডিবি কিলার লাগানো আছে, দেখেন ওই যে ভিতরে দেখা যাচ্ছে। রাইড শুরু করা হোক, বিসমিল্লাহ। যে এটা স্টক অবস্থায় আমি চালাইছি, এত কিছু লাগানোর পর চালাই নেই। এত কিছু লাগানোর পর চালায় যেটা আমি বুঝতেছি, এক কথায় তুখোর পারফরমেন্স। মানে ধরেই বসেই যে একটা ফিলিং পাচ্ছি, ভাইব পাচ্ছি, এটা কিন্তু KPR এর স্টকে আপনি পাবেন না, আপনারা পাবেন না। আনবিলিভেবল থ্রটল, আনবিলিভেবল থ্রটল। আরে কি ব্রেক, এক্সিলেন্ট। আরে বাবা রে বাবা, কি পাওয়ারফুল ব্রেক। মনে হচ্ছে 250 সিসির আমি বাইক চালাচ্ছি, এরকম ব্রেক। আর থ্রটল কি দেখেন, আমি তো 3rd গিয়ারে আছি, আমি একটা গিয়ার ড্রপ করি, ইনিশিয়াল দেখছেন, এর ব্রেক দেখছেন, এক্সিলেন্ট। ওফ, কি কনফিডেন্স পাওয়া যাচ্ছে চালায়। এই যে কর্নারিং করলাম, সেই লাগতেছে ভাই, এক কথায় অসাধারণ। এটা কিন্তু অনেক ক্লোজ করে ফেলা হয়েছে হ্যান্ডেল দুইটা। আমি আবার দেখাই এখন আপনাদেরকে এটার টর্ক, কি পরিমাণের টর্ক এটার ভিতরে আছে। আপনারা GSX-R বলেন, R15 বলেন, CBR বলেন, সব এক সাইডে রাখেন, এবার এটার টর্ক দেখেন। টর্ক দেখেন, খালি টর্ক। দেখছেন কত ফাস্ট, কত ফাস্ট 100 উঠে গেছে, অসাধারণ টর্ক এটার। এই যে সাসপেনশনও অনেক ভালো। আমি কিন্তু গর্তের উপরে লাফ দিছি, হ্যান্ডেলের কোনো ভাইব্রেশন নাই, নড়ে না। গর্তে পড়লে যেটা নড়া, তার মানে হ্যান্ডেলও টাইট আছে, বল রেসের ভালো আছে, সাসপেনশনও ভালো আছে। সাসপেনশন খারাপ বুঝবেন কিভাবে জানেন? যখন গাড়ি বেশি বেশি দোল খাবে। এই যে আমি উঠে গেলাম, যতটুকু আমার শক অ্যাবজর্ব করার কথা ততটুকু করছে, রাইট? এক্সেস কিন্তু আমাকে ঝাঁকুনি দেয়নি। সো এটা হচ্ছে আপনার একটা ভালো সাসপেনশনের সাইন। এই জায়গাতে আসলে টপ তুলে দেখানোর মতো জায়গা এটা না, বাট যদি মাওয়া এক্সপ্রেসওয়েতে আপনাদেরকে নিয়ে যেতাম তাহলে এটার টর্ক দেখানো, মানে সরি, এটা টপ স্পিড দেখতেন আপনারা। বাট আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এইটার টপ স্পিড 160, অলমোস্ট 156-7 ইজিলি উঠে। মানে ওরকম আরও লম্বা রাস্তা হলে আমি শিওর 160 ছুঁই ছুঁই চলে যাবে। আমি নিজে দেখছি এটা। আমি R15 V3 দিয়ে যখন এটা স্টক ছিল তখন কিন্তু টর্কেও পারতো না, R15 এর সাথে এটা টপ স্পিডেও পারতো না। বাট পরে যখন অনেক কিছু ইনস্টল করা হয়েছে, তারপরে আপনার, আমি চালাই নেই, বাট যার বাইক সে যখন চালাইছে আমার পাশে, আমি দেখছি তো উড়ে চলে গেছে লিটারেলি। 0 to 100-এ তো R15 পারেই না এটার সাথে। একটু টপে যে আর কি R15 যখন VV অ্যাক্টিভেট হয় তখন R15 একটা চেস দেয়, ভালো কম্পিটিশন দেয় এটাকে। বাট এত কিছু লাগানোর পরে 150-র পরে যে কিন্তু R15 একটু স্লো খেয়ে যায়, 153-4 উঠতে কিন্তু একটু কষ্ট হয়ে যায় R15-এর জন্য। বাট এইটা স্মুথলি মোটামুটি 150 উঠার পরে 156-7 পর্যন্ত কিন্তু যায়, উইচ ইজ রিয়েলি গুড ফর আ বাইক। আপনার এত বাজেট ফ্রেন্ডলি, 2,10,20-এর ভিতরে পাচ্ছেন আপনারা। আর ওইসব বাইকের R15-এর কথা বলেন, GSX-R-এর কথা বলেন, CBR-এর কথা বলেন, CBR-এর তো এত টান নাই। যদি আমি ইয়ের কথা বলি, আপনার
R15 আর GSX-R এর কথাই যদি আমি বলি না কেন, তাহলে ওই অনুযায়ী এটা এই বাইক ওই দুইটা বাইককে ভালো একটা কম্পিটিশন দেওয়ার মতো একটা বাইক। সো এই যে চালাচ্ছি এতক্ষণ ধরে, ট্রাস্ট মি, আমার কাছে মনে হচ্ছে যে দিস বাইক ইজ সামথিং। এটা একটা 250cc সেগমেন্টের বাইক, এরকম ফিল হচ্ছে আমার। আর ঠিক কথা বললাম না, বাট মোটামুটি পালসার 250, অ্যাপাচে 300 সেগমেন্টের যেগুলো আছে, তারপরে আর কি আছে আপনার এই বাইকগুলা কিন্তু, তারপরে হচ্ছে রয়্যাল এনফিল্ড, এগুলো 300cc-কে কিন্তু ইজিলি R15 GSX-R ভালো কম্পিটিশন দিতে পারবে, এমনকি জিতারও আর কি রেস করলে জিতারও সামর্থ্য রাখে। সো KPRও পিছিয়ে থাকবেন, আমি এতটুকু আপনাদেরকে বলতেছি। KPRও যথেষ্ট চালাই মনে হচ্ছে আমার কাছে যে 300cc-র একটা ভাইব আছে। সো বলা চলে যে যথেষ্ট স্মুথ বাইকটা, যথেষ্ট ভালো পারফরমেন্স বাইকটার। আর ব্রেকের কথা তো বললামই, এই যে দেখেন একটা ব্রেক দিব আমি, দেখছেন কত সুন্দর ব্রেক রেসপন্স করলো আমাকে। কিন্তু এটা কিন্তু CBS ABS না, বাট স্টিল কোনো স্লিপ কাটার কোনো ওরকম আমি টেন্ডেন্সি পাইনি বাইকটার মধ্যে, হুইচ ইজ রিয়েলি গ্রেট। সাউন্ডটাও খুবই সুন্দর, এক্সস্ট নোটটাও খুবই সুন্দর। আই হোপ আপনারা পাচ্ছেন। কর্নারিং, হ্যান্ডলিং যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে, প্রেমে পড়ে গেলাম KPR-এর। এনিওয়ে, আরেকটা KPR আছে, এটা যদিও 5000 কিলো চলছে। আরেকটা KPR আছে এখানে তমাল ভাইয়ের, সেটা চালায় আপনাদেরকে দেখায়, আসেন। সো ওইটা কিন্তু চলছে 5000 কিলো, 5500 কিলো। সো ওটা এখনো বেবি। সো আপনারা বলতে পারেন যে একটা নতুন বাইক নিয়ে ভালো পারফরমেন্স তো থাকবেই, বাট এইটা হচ্ছে 20000 চলছে, দেখতে পারতেছেন 20566। 20566। সো এটা চালাই দেখি, আসেন। আরে কি টর্ক বাবারে বাবা KPR গুলাতে। অনেক ফাস্ট 100 উঠে, অনেক ফাস্ট। আর এইটার আপনাদেরকে দেখায়, একটু এক্সস্ট নোট দেখায় হেলিপ্যাডে এসে। এটা মনে হয় KPR রেসিং, KPR-এরই এই এক্সস্টটা, ডিবি কিলার লাগানো। ভাই ডিবি কিলার খুললে এটার সাউন্ডে কেউ টিকতে পারবে না, ট্রাস্ট মি। সো ডিবি কিলার লাগানো অবস্থায় সাউন্ডটা শোনাই, খুবই সুন্দর। সাসপেনশন যথেষ্ট ভালো, ব্রেক যথেষ্ট ভালো, হ্যান্ডেলের ভাইব্রেশন নাই, কাপাকাপি নাই, নো শেকিং, ব্রেক ভালো। সামনেরটা একটু ইয়ংলি ব্রেক প্যাডের ফিল পাচ্ছি আমি, যেটা আমার পার্সোনালি ইয়ংলি এত ভালো লাগে না। এই যে করতে ফেললাম, সাসপেনশন ভালো। আমার কাছে মনে হচ্ছে এটার একটু টায়ারটা ক্ষয় হয়ে গেছে বেশি। আসেন সাইডে চাপা একটু দেখি তো, আসলে যেটা ফিল হলো সেটা মানে ঠিক ধরতে পারছি কিনা। হ্যাঁ, টায়ারটা একটু বেশি ক্ষয় হয়ে গেছে। সামনেরটা দেখি, সামনেরটাও ক্ষয় হয়েছে ভালোই। সো যেটা ফিল করছি সেটা রাইট ফিল করছি। ইঞ্জিনের যে রেসপন্সটা, 20000 চলছে, কোনো আমি ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ পাচ্ছি না। রেসপন্স, থ্রটল রেসপন্স, ইঞ্জিনের যে গিয়ার শিফটিং করার পর যে রেসপন্সটা করে, সাউন্ডটা যথেষ্ট ভালো, স্টিল স্ট্রং অ্যান্ড হ্যান্ডসাম। না বলাই চলে এখন KPR ইজ রিয়েলি আ গুড বাইক। আপনি যদি এটার প্রাইস দেখেন,
তারপরে যদি এটা আপনি চালায় দেখেন, আপনার খারাপ দিকগুলো ট্রাস্ট মি চোখেই পড়বে না। আর যদি খারাপ দিকের কথা এক দুইটা বলতে হয়, তাহলে আমি বলবো যে এটা আসলে খারাপ দিক না। সিটিং পজিশনটা স্পোর্টসের মতো না, হাফ স্পোর্টস হাফ কমিউটার। অ্যাজ আ স্পোর্টস বাইক আপনি অবশ্যই এক্সপেক্ট করবেন কি সিটিং পজিশনটা পুরোপুরি স্পোর্টসের মতোই যেন হয়। আর একটা জিনিস দেখেন যেটা আমার একদমই পছন্দ না কেপিআরের, পিছন দিকটা দেখতেছেন, এই যে পিছের যে মনোশক্সটা, এটা কিন্তু কেপিআরের না, এটা আফটার মার্কেট হর্নেটেরটা লাগানো আছে। এই কারণে কিছুটা হলেও কিন্তু পিছনের এই যে এই পার্টটা কিছুটা হলেও উঁচা। স্টকে যদি দেখেন কেপিআরের সবচেয়ে বাজে জিনিসটা যেটা লাগে, অনেক নিচা থাকে, এই পর্যন্ত থাকে। আর পিছে যদি পিলিয়ন বসে তাহলে তো যাতা দেখায়, সামনের দিকে স্পোর্টি লুক, পিছন দিকে একদম নামানো। সো এটা আপনি ফিক্স করতে পারেন, এই যে হর্নেটেরটা লাগানোর পর কিছুটা কিন্তু স্পোর্টি ভাইব আসছে। বাট আরও উঁচা করতে পারবেন আপনারা কীভাবে জানেন? যদি একটা ক্লাম বসান। সামনের লাইটটা আমার কাছে পার্সোনালি পছন্দ না, চাইনিজ বাইকের লাগে, খেলনা টাইপের লাগে। আর ট্যাঙ্কিটা কি মেটেরিয়াল আমি জানি না, স্টিল নাকি কি, স্টিলই মনে হয়, অনেক হিট হয়ে যায়। আর বাকি কিট টিট আই এম ওকে উইথ ইট। এখানে ধরারও এই জিনিসটা আছে যেটা স্পোর্টস বাইক ইউজুয়ালি থাকে না। বাট আপনি ট্রাভেল করছেন ঢাকায়, পিলিয়ন বসে, এটা ইট কামস হ্যান্ডি কম্পেয়ার টু দিস সিট। পিছেরটা আরেকটু উঁচু হলে একটা জোস স্পোর্টি লুক চলে আসতো। লাইটগুলা পিছেরটা সামনেরটা বলেন, লাইট আমার পার্সোনালি ভালো লাগে না কেপিআরের। আর পারফরমেন্সের মধ্যে ইঞ্জিনের সাউন্ড একটু ডিফারেন্ট, যদিও এগুলা আফটার মার্কেট মডিফাই করে ইঞ্জিনের সাউন্ডটা যথেষ্ট সুন্দর করা হয়েছে। বাট একটা স্টক কেপিআর যখন আপনি চালাবেন, ফার্স্ট আপনার ইঞ্জিনের সাউন্ডটা মনে হবে একটু বেশি খ্যার খ্যার করে। এরকম কেপিআরের যে চেনগুলো আসে, এই চেনগুলা নয়েজ করে, একটু চললেই নয়েজ করে, ফ্রিকুয়েন্টলি লুপ করতে হবে আপনার। আগে যে কেপিআরটা চালালাম ওটাতে ডিআইডির চেন লাগানো, ওটা কোনো নয়েজ করে না, যথেষ্ট ভালো। এটাতে আমি এখন পর্যন্ত নয়েজ পাইনি, তার মানে এটাও আফটার মার্কেট। আর পারফরমেন্সের দিক থেকে আমি স্যাটিসফাইড, আর আমি কোনো নেগেটিভ দিক দেখতেছি না। সো that's all about today, that's all about KPR 165. সো আবার চলে আসবো রিভিউ করতে অন্য কোনো বাইক নিয়ে, আপনাদের পছন্দের অন্য কোনো বাইক নিয়ে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে রাইড করেন। দেখা হবে খুব সুন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।